আপনি জীবনে খুব চিন্তিত। আপনার চাকরি হতে গিয়ে হচ্ছে না, বাড়িতে অশান্তি, ছেলেপিলে হচ্ছে না, হাতে টাকা পয়সা আসছে না, আপনার লটারিতে 1 কোটি টাকা বাজছে না। এবার আপনি এত কিছু দেখে কি করলেন? আপনি মানত করলেন আপনার পরিচিত কোনো ঈশ্বরকে স্মরণ করে, যে হে ঈশ্বর, আমার 1 কোটি টাকা লটারি বাজিয়ে দাও, আমি তার মধ্য থেকে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা দান করব। কেউ বলছে হে ঈশ্বর, আমার চাকরিটা পাইয়ে দাও, আমি তোমার মাথায় প্রতি সোমবার দুধ ঢালবো। এরকম অনেক কিছু আমরা মানত করে বসে থাকি, কিন্তু আমরা কি কোনোদিন নিজেকে প্রশ্ন করে দেখেছি আমরা যে ছেলে মানুষের মতন ঈশ্বরকে এইসব চেয়ে বসে থাকি, আমাদের আওয়াজ কি সত্যি ঈশ্বরের কাছে পৌঁছায়? অনেকের এরকম মানত পূরণ হতেও দেখেছেন, সেগুলো কিভাবে হয়? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে সম্পূর্ণ খুঁটিনাটি জানার চেষ্টা করব এবং এর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে সেটি জানবারও চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো মানুষের মানত করার কারণ কী। যদি আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে মানুষ মানত দুটি কারণে করে। প্রথম কারণ হচ্ছে কোনো কিছুর প্রতি ভয়, আর দ্বিতীয় কারণ হচ্ছে কোনো কিছু পাওয়ার আশা। এমন আশা যেগুলো বাস্তবে পাওয়া খুবই কঠিন। আর ঈশ্বর তো সর্বশক্তিমান, তাই আমরা সে আশাটা ঈশ্বরের ওপরই ছেড়ে দিই, যাতে ঈশ্বর সেটি পূরণ করে দেয়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, ঈশ্বরকে একেবারে আমাদের মতন? মানে আপনি একটু খেয়াল করে দেখবেন যে একটি মানুষ যেরকম ধারা, সে তার আশেপাশে সবাইকে সেরকম ধারায় মনে করে। তাই আমরা নিজেরা যেমন, আমরা ঈশ্বরকেও তেমনটাই ভাবি। মানে আমাদের পৃথিবীতে যদি কাউকে দিয়ে কোনো কিছু কাজ করাতে হয়, তাহলে তাকে সে কাজের থেকে অর্জিত লাভের কিছু অংশ আমাদের দিতে হয়। আমরা কি ঈশ্বরের সাথেও এটাই করছি না? কারণ আমরা মনে মনে ভেবে বসে থাকি যে ঈশ্বরকে দিয়ে যদি কিছু করাতে হয় তাহলে আমাদের ঈশ্বরকে কিছু দিতে হবে, তাহলে ঈশ্বর খুশি হয়ে আমাদের আশা পূর্ণ করবে। কিন্তু একবার নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনার কি মনে হয় ঈশ্বর সত্যি এভাবে খুশি হবে? ঈশ্বরকে খুশি করা কি এতটাই সোজা? আমাদের সমস্যা হলো আমরা সবাইকে নিজেদের মতন ভাবি, তাই আমি এটাকে ঈশ্বরকে ঘুষ দেওয়া বলি। আচ্ছা, আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন তো, আপনি যেগুলো ঈশ্বরের কাছে চাইছেন, ঈশ্বরকে আপনাকে সেগুলো দিতে ভুলে গেছে? বা ঈশ্বরকে আপনাকে বলছে এত টাকা দে বা এটা কর, তাহলে আমি তোকে এগুলো দেবো? সত্যি কি ঈশ্বর এরকম? আপনি তাকে কি দেওয়ার কথা বলছেন? কাকে সোনার মালা দেওয়ার কথা বলছেন? কাকের উপর মুকুট দেওয়ার কথা বলছেন? স্বয়ং ঈশ্বরকে? ঈশ্বর কোনোদিন আমাদের কাছ থেকে এইভাবে ঘুষ চাইতে পারে না। ঈশ্বর শুধু প্রেম চায়, তোমার প্রেম, তোমার চৈতন্যর প্রেম। ঈশ্বর কাউকে কিছু দিতে জানে না, কারো কাছ থেকে কিছু নিতে জানে না। ঈশ্বর শুধু ভালোবাসতে জানে। তাই ঈশ্বরকে খুশি করার জন্য এগুলো না করে ঈশ্বরকে ভালোবাসুন। ঈশ্বরকে বলুন, হে প্রভু, আমি যেটা তোমার কাছ থেকে চাইছি সেটা যদি আমার জন্য উপকার হয় তবে আমাকে দিও, অন্যথা দিও না। ঠাকুরের কাছ থেকে কোনোদিন নিজের জন্য কিছু চেও না, বরং ঠাকুরকে বলুন, প্রভু, জগতের সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। দেখবে এই চাওয়ার মধ্যে একটা অসীম ভালোবাসা লুকিয়ে থাকবে, যার মাধ্যমে তুমি তোমার ভিতরের ঈশ্বরকে অনুভব করতে পারবে। তোমার প্রার্থনা যদি ভালোবাসা না থাকে, তাহলে সেটি কোনোদিনই ঈশ্বরের কাছে পৌঁছাবে না। তোমার প্রার্থনা যদি কিছু পাওয়ার আশা থাকে, তাহলেও সেটি ঈশ্বরের কাছে পৌঁছাবে না। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের মতামত কী তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সত্যের আরও কাছে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।